শেষ মুহূর্তে জমজমাট কোরবানির পশুর হাট রাজধানীর তেজগাঁও পশুর হাট থেকে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। আমরা কথা বলবো তার সাথে। ইউসুফ, রাত পোহারলেই তো ঈদ, শেষ মুহূর্তে আপনি আছেন কোরবানির হাটে, কি দেখছেন? এখনো কি বেচা বিক্রি চলছে? আমাদের বিস্তারিত জানাবেন। দিশা, আপনি যেমনটি বলছিলেন, রাত পোহালেই কিন্তু কুরবানির ঈদ এবং এই ঈদ উপলক্ষে কুরবানির যে গরুর বেচা কেনা এটি কিন্তু গত 3 থেকে 4 দিন যাবত চলছে এবং আজকে দিন বড় চলছিল। আমরা সন্ধ্যার পর যেটি দেখলাম যে বেশিরভাগ কুরবানির হাট রাজধানীর কিন্তু খালি হয়ে গেছে, অর্থাৎ বেশিরভাগ পশু বিক্রি হয়ে গেছে। আমি আছি এখন তেজগাঁর এই হাটে, এখানেও কিন্তু আমরা একই চিত্র দেখছি যে অল্প কিছু গরু বাকি আছে, বাকি সব গরুই বিক্রি হয়ে গেছে। আমরা এখানে একজন আয়োজকরা আছেন যারা এই হাটটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আপনারা তো এই হাটের আয়োজন করেছিলেন, এবার কি চিত্র ছিল এবং এখন কি অবস্থা? আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই, ইজারাদার, প্রোপাইটার, জায়ান্ট এন্টারপ্রাইজ। উনি 2,17,00,000 প্লাস দিয়ে এই হাট ইজারা নিছে। তো তখন আমরা যে প্ল্যান করছি, প্ল্যান অনুযায়ী আমরা মাঠকে সাজাইছি, পরিপূর্ণ প্রচার করছি। সেই তুলনায় আমাদের আশেপাশে কোনো হাট ছিল না। আগে যেমন মেরাদিয়া হাট হইতো, বনশ্রীতে হাট হইতো, সেইটাকে প্ল্যান করেই, সেটাকে মাথায় নিয়েই আমরা কিন্তু হাট সাজাইছি। সেই মোতাবেক আমরা সারা দেশে গরু ব্যাপারীদের সাথে যোগাযোগ করেছি। মাশাআল্লাহ, আমাদের এখানে অনেক গরু আসছে, ব্যাপক, গতবারের তুলনায় এবার ব্যাপক গরু আসছে। ইনশাআল্লাহ আমাদের ব্যাপারীদের কোনো অসুবিধা হইতে দেয় নাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছেন। বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্যেও আমাদের এই হাট মাশাআল্লাহ খালি হয়ে গেছে, দেখছেন এখন খালি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিশা, আপনি শুনছিলেন এরই মধ্যে কিন্তু কুরবানির পশুর এই হাটটি খালি হয়ে গেছে। এর আগে আফতাবনগর এবং বনশ্রীতে বড় হাট বসতো, এবার সেই হাটগুলো বসেনি, যার জন্য এই হাটেই কিন্তু এই এলাকার মানুষের বড় ভরসার জায়গা ছিল এবং সেই অনুযায়ী এই হাটটিকে সাজানো হয়েছিল এবং বিশাল পরিসরে এই হাটে আমরা দিনভরে কিন্তু দেখেছি বেচা কেনা হয়েছে। এখন অল্প যে কিছু গরু বিক্রির বাকি আছে, সেগুলো নিয়ে বিক্রেতারা অপেক্ষায় আছেন এবং তারা চাচ্ছেন যে রাতের মধ্যেই এই গরুগুলো বিক্রি করে চলে যেতে পারেন। তারা কিছুটা কম দামে হলেও তারা এই গরুগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন। আমরা একজন বিক্রেতা আছে, তার সাথে কথা বলবো। মানে এখন কেন আপনি আছেন? আমার একটা গরু আটকে গেছে, এই জন্য গরু বেচতে পারিনি। এখন গরুর দাম কম কয়, অনেক কম কয়, যে এখন যে অবস্থা হয়ে গেছে, গরু অর্ধেক দাম কয়। এই যে আমার 8 মনে একটা গরু আছে, এই গরুটা এখন 1.5 লাখ টাকা দাম কয়। গরুটা দেখা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিশা, শুনছিলেন যে এখন কিন্তু যে গরুর দাম সেটা আগের তুলনায় অনেকটা কম দামে হলেও তারা বিক্রি করে দিতে চাচ্ছেন, কিন্তু ক্রেতারা সেই দামটাও বলছেন না, এমনটাই দাবি করছেন বিক্রেতারা। তো দিশা, এই ছিল আমার কাছে থাকা তেজগাঁর হাটের গরুর হাটের সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।